ভিডিও করলে আমার সমস্যা আছে। So hello guys, আমরা এখন চলো। My god, look at this amazing structure. মুক্তাগাছা বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ উপজেলা। এটি তার বিখ্যাত মন্ডা মিষ্টির জন্য দেশ জুড়ে পরিচিত, যা গোপাল পালের হাতে তৈরি হয়ে রাজপরিবারের অতিথি আপ্যায়নে ব্যবহৃত হতো। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি মুক্তাগাছা ভিজিটে অ্যান্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো মুক্তাগাছার কী কী বিখ্যাত অ্যান্ড মুক্তাগাছার মন্ডাটা কীরকম খেতে। সো রাইট নাও আমরা আছি এখন টাউন হল সিএনজি স্ট্যান্ডে। এখান থেকে আমাদের টিম মেম্বারদেরকে সিএনজিতে পাঠিয়ে দিলাম মুক্তাগাছার উদ্দেশ্যে। পার পার্সন 50 টাকা করে ভাড়া নিচ্ছে অ্যান্ড আমরা যাচ্ছি এখন বাইকে। হ্যাঁ, স্টার্ট দাও, বাইক স্টার্ট দাও। শামিন ভাই উঠো। এইটা হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের গেট অ্যান্ড এখানে ঈদের সময় প্রচুর বড় জামাত তৈরি হয়। মুক্তাগাছা ময়মনসিংহের মানুষদের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী একটা জায়গা, কারণ এখানে আমাদের অনেক ইতিহাস, ময়মনসিংহের প্রচুর ইতিহাস আছে, ঐতিহ্য আছে। মুক্তাগাছার যেই মন্ডাটা, এটা তো বাংলাদেশের বিখ্যাত অ্যান্ড আজকে আমরা সেটাই ট্রাই করতে যাচ্ছি। And this is the front side of Muktagacha Rajbari. So চলেন ভিতরে ঢুকি। And here we can see we have our team member Shafin bhai. Hello. Shafin bhai, এখানে কি টিকিট লাগছে কোনো ঢুকতে? টিকিট লাগছে কোনো ঢুকতে? না, টিকিট লাগে না। তো এখানে ঢোকা সম্পূর্ণ ফ্রি অ্যান্ড এখানে ভিতরে স্মোকিং অ্যালাউড না। প্রচুর পরিমাণ ওল্ড কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে। সো হ্যালো গাইজ, আমরা এখন আছি মুক্তাগাছার জমিদার বাড়িতে অ্যান্ড হিয়ার উই ক্যান সি কিছুই নেই এখানে, না অনেক কিছু আছে। অ্যান্ড এই মুক্তাগাছার এই আগের নাম ছিল এটা বিনোদ বাড়ি অ্যান্ড শ্রীকৃষ্ণ আচার্য এই বাড়িটি পান মুর্শিদ কুলিখার কাছ থেকে গিফট হিসেবে। কী হিসেবে যে গিফট দিছে তাকে আমি জানি না, তো সুন্দর একটা বাড়ি কেউ মানুষকে গিফট করে দেয়, এটাও হতে পারে ইতিহাসের পাতায়। হ্যালো, লুক এট দিস অ্যামেজিং স্ট্রাকচার। কত সুন্দর করে বানাইছে জিনিসগুলো, শৈল্পিক এক কারুপণ্য, সত্যি অসাধারণ। ভিতরের দিকে যাই আমরা আরেকটু। আই থিঙ্ক এইটা ছিল জমিদার বাড়ির মেইন যেই জায়গাটা, প্লেসটা। হয়তো বেডরুম থাকতে পারে এখানে বা জলসা ঘর থাকতে পারে এখানে। তো আমরা দেখি বাইরে কি আছে এখন। এদিক দিয়েও কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমরা কি ঘরের ভিতরটা দেখতে পারবো কি আছে না আছে? না, এখানে সব সিমেন্ট টিন এগুলো সব দেওয়া, বেশি কিছু নাই দেখার মতো, এই কারণে বন্ধ করা হয়তো। এটা স্টোর রুম হিসেবে হয়তো ব্যবহৃত হচ্ছে এখন। এন্ড আমরা এই রুমে দেখি এখানে কি আছে। Look at this structure, man. এই দিকটা একটু অন্ধকার, একটু ঠান্ডা, হরর টাইপের অনেকটা। আমি বেড ধরতে পারি যে এখানে কেউ আপনারা রাতে একলা এসে থাকতে পারবেন না। এই বিল্ডিং গুলো হলো 1700 সালের দিকের। আমি দেখি আমরা একটু উপরে ওঠা ট্রাই করি। এদিক দিয়ে সিঁড়ি আছে একটা, আমরা দিক দিয়ে দেখতে পারতেছি, যদিও সিঁড়ির সামনে পর্যন্ত বন্ধ করা। তাও দেখি আমরা একটু ওঠার চেষ্টা করব। কাটা আছে যদিও। আমি আপনাদেরকে ছাদটা দেখাই, তোমরা এদিক দিয়ে ছাদটা দেখা। এটা হলো বিল্ডিং এর ছাদটা।
যেটা নিচ দিয়ে আমরা এখানে আসতাম, যদি এটা এখন রেস্ট্রিক্টের উপরে ওঠা যায় না, কাটা তারের ইয়ে দিয়ে দিছে, বেড়া দিয়ে দিছে বা কাটা দিয়ে দিছে। এটা ঘোরাও তো, এটা কি বলতে পারবা? এটা কি গাড়ি চালায়? হ্যাঁ, গাড়ি চালায় না। আমি তোমাকে বলি, এটা হচ্ছে একটা স্টিয়ারিং, যেটা ঘুরাইলেই আগেকার যুগে এটা উপরে উঠতো, নিচে নামতো। বুঝতে পারছো? হ্যাঁ, এটার নাম কি? চলো লিখে সার্চ দিবা। চলো কি? চলো চলো, ফেসবুক, ইউটিউব সবখানে। And here we can see এখানে আমাদের চলো মেম্বাররা আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, ছোট ভাইরা আছে। And here is Mahadi, our editor. যদিও আমাদের চলোর 5% এডিট তার, সে অনেক আইলসা এডিট করতে চায় না। And here fake editor. And here we can see আমাদের শাফিন ভাই এখানে যে ছবি তুলতেছে আমাদের ঝিঙ্কু মাহিদের। And here we can see we have Shihab and then sorry Shiab. আরে ঝিঙ্কু উঠতেছে তো ভাই, সেই তো। তো এখানে আছে একটা সুড়ঙ্গ, অ্যান্ড এখান দিয়ে নাকি এই কথা প্রচলিত আছে যে অনেকেই এখান দিয়ে ইন্ডিয়া পলাতক হইতো বা ইন্ডিয়া চলে যাইতো। সো আপাতত সুড়ঙ্গটা ব্লকড। এখানে আমরা দেখতে পারতেছি রাজবাড়ির যেই এই স্ট্রাকচারের উপরে একটা গম্বুজ ছিল, অ্যান্ড এখানকার একটা ইতিহাস, ডার্ক ইতিহাস আছে। সেটা হচ্ছে এখানে রাজার ছেলে বিভিন্ন ধরনের মেয়েদেরকে এনে এখানে মুদ্রা গড়াইতো। সো এটা একটা ডার্ক ইতিহাস এই জায়গাটা। আমরা এখন যাচ্ছি মন্ডা খাওয়ার উদ্দেশ্যে, অ্যান্ড আমরা এই রাস্তা থেকে মন্ডার স্মেলটা পাচ্ছি। অ্যান্ড দিস ইজ গোপালপাড়ার প্রসিদ্ধ মন্ডার দোকান, যেটা পুরা বাংলাদেশে বিখ্যাত। আমরা এখন এখান থেকে মন্ডা খাবো, অ্যান্ড এখানে প্রতি কেজি মন্ডা হলো 700 টাকা করে। এই সেই মুক্তাগাছার বিখ্যাত মন্ডা। শাবিন ভাই, খাই কেমন লাগলো? ভাই সকালের নাস্তা যা খাবো সেটাই ভালো লাগবে, এমনি তো ভালো। বিখ্যাত যেহেতু তার জন্য অবশ্যই ভালো হবে। সব জিনিস বিখ্যাত মানে কি ভালো? কখনোই না, কিন্তু এটা আসলেই ভালো। ইউ নো হোয়াট, মুক্তাগাছার মন্ডাটা একদম মন্ডার মতোই লাগতেছে। এই মন্ডা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে মুক্তাগাছা আসে। আমরা ময়মনসিংহ থেকে 70 কিলোমিটার ড্রাইভ করে মুক্তাগাছা আসছি এই মন্ডা খাওয়ার জন্য। And it tastes awesome. To be honest, আমাদের কাছ থেকে ফুড রিভিউ জানি লাভ নেই, কারণ আমরা কেউ ফুড রিভিউ করি না। আমরা খাই। তো এই ছিল আমাদের মুক্তাগাছার ভ্লগ। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।